তোমার দিন জেনে সঠিক এ কাঙ্গাল সবুজ আশিক, তোমার দিন জেনে সঠিক এ কাঙ্গাল সবুজ আশিক, ডাকি নত শিরে করে নাও কবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো দিলে মুখে মুছে ভুল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা দোয়ায়। তো আজকে আমি এসেছি আমার পেজে, ফেসবুক পেজ, ইউটিউবে ভাইরাল সেই আমার বড় ভাই কাঙ্গাল সবুজ আশিকের বাড়িতে আমি এখন বর্তমানে আছি। তো আমি সেই শুধু জয়পুরহাট থেকে এই কালাই থানার মাত্রা ইউনিয়ন বান্দি গ্রামে এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, তার বাউল কাঙ্গাল সবুজের কথাগুলো শেয়ার করব। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই ভাইটাই হলো বাউল কাঙ্গাল সবুজ আশিক। তো বড় ভাই কেমন আছেন? ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের একটি গান অলরেডি, ইসলামিক একটি গান অলরেডি ফেসবুক, ইউটিউবে অনেক পরিমাণ ভাইরাল হয়েছে, যার কারণে আমি এত দূর থেকে এসেছি। তার সাথে একটু কথা বলবো খোলামেলাভাবে, সরাসরি তার জীবনের কিছু গল্প তুলে ধরবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখতেই থাকুন। ইসলামিক গান ভাইরাল হয়েছে, এটা কি আপনি জানেন যে এটা অনলাইনে মানে আমার পেজ থেকে ভাইরাল হয়েছে? আপনি এ সম্বন্ধে কিছু জানেন? আমি ছেলেদের মুখে একটু করে শুনতে পাচ্ছি, অনেকে বলতেছে ভাই আপনার গানটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এই ধরনের কথা অনেকে জিজ্ঞাসা করতেছে, এইটুকু। তো আপনার গান কিন্তু অনেকেই শেয়ার করছে যে ভালো একটা গান করছে, ইসলামিক গান। তো আপনি কতদিন ধরে এগুলো গান করেন? আর এই যে গানটুকু মানে ভাইরাল হয়েছে, ওহে দিনের আঁচল তুমি মদিনার ফুল, এই গানটি কি আপনার নিজের লেখা না অন্য কারো লেখা? এটা আমার নিজেরই লেখা এবং যে শ্যুটটা করা হয়েছে এই শ্যুটটা আমার থেকেই করা। ধন্যবাদ ভাই বলার জন্য। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখন আছি এই যে বাউল সম্রাট কাঙ্গাল সবুজ আশিকের, দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে বাউল কাঙ্গাল সবুজ আশিক ভাই। আমাদের দর্শকের একটা অনুরোধ ছিল যে শুধু আপনার খালি গলায় সেই ইসলামিক গানটি অনেকেই শুনতে চাচ্ছে। তো এই গানটি আপনি একটু আমাদেরকে শোনাবেন, বা আমার যেগুলো দর্শক আছে ইউটিউব, তারপর ফেসবুক পেজে, তারা শুনতে চাচ্ছে, আপনি খালি গলায় একটু শোনাবেন, মিউজিক ছাড়া একটু শোনাবেন আমাদেরকে। এই মুহূর্তে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপরেও দর্শক যারা এই গানগুলা বা গানটাকে ভালোবাসছেন তাদের উদ্দেশ্যে এইটুকু তো আমার করা অবশ্যই বাঞ্ছনীয়। ধন্যবাদ ভাই। তাহলে আমরা এখন একটু চলে যাই সেই ভাইরাল গানের দিকে। তো আপনারা মনোযোগ দিয়ে একটু গানটা শুনবেন। ওহে দিনের রাসূল তুমি মদিনার ফুল, ওহে দিনের রাসূল তুমি মদিনার ফুল, ওই ফুলের গন্ধে পাগল সৃষ্টিকুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো দিলে মুখে মুছে ভুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো দিলে মুখে মুছে ভুল। মা হলেন আমেনা, মায়ের দুধ খাইলেন না, দুগ্ধ দান করেছে মা হালিমা। মা হলেন আমেনা, মায়ের দুধ খাইলেন না, দুগ্ধ দান করেছে মা হালিমা। আব্দুল্লাহ হলেন বাবা, মারহাবা আমার হাবা, আব্দুল্লাহ হলেন বাবা, মারহাবা আমার হাবা, আলোকিত হইল এই ধরনীর দোল,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো দিলে মুখে মুছে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো দিলে মুখে মুছে ভুল। তুমি উম্মতার নবীর নবী, তুমি স্বরূপ তুমি ছবি, সবাই করছে তোমার দাবি বাঁচারি আশায়, সবাই করছে তোমার দাবি বাঁচারি আশায়। উম্মতার নবীর নবী, তুমি স্বরূপ তুমি ছবি, সবাই করছে তোমার দাবি বাঁচারি আশায়, সবাই করছে তোমার দাবি বাঁচারি আশায়। তোমার দিন জেনে সঠিক এ কাঙ্গাল সবুজ আশিক, তোমার দিন জেনে সঠিক এ কাঙ্গাল সবুজ আশিক, ডাকি নত শিরে করে নাও কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো দিলে মুখে মুছে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো দিলে মুখে মুছে ভুল। ওহে দিনে রাসূল তুমি মদিনার ফুল, ওহে দিনে রাসূল তুমি মদিনার ফুল, ওই ফুলের গন্ধে পাগল সৃষ্টিকুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো দিলে মুখে মুছে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো দিলে মুখে মুছে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো দিলে মুখে মুছে ভুল। ধন্যবাদ। দর্শক শুনতেই পেলেন সেই ভাইরাল গানটি, ইসলামিক গান। তো সবুজ ভাই, তো আপনাদের বাড়িতে আমি আজকে আসছি, সেই অনেক দূর থেকে, জয়পুরহাট থেকে আসছি আমি, এই কালাই থানার মাত্রা ইউনিয়নের বান্দি গ্রামে। তো সবুজ ভাই, এই যে আমরা বসে আছি একটা বাঁধঝাড়ে, তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটি জরাজীর্ণ অবস্থা বাড়িটির, এই জরাজীর্ণ বাড়িটিতেই সবুজ ভাই থাকেন, তার নিজ বাড়িতেই আমি অবস্থান করতেছি এখন। তো সবুজ ভাই, আপনার আর্থিক অবস্থা কীরকম, বা আপনি কি করেন পেশায়, আপনি কতদিন ধরে গান করেন, এগুলা বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। আমার বলতে কিছুই নাই, আমি আল্লাহর সৃষ্টি একজন মানুষ, এই পর্যন্তই আমার পরিচয় আর কি। আমার বলতে সম্পদ, অর্থ, টাকা করি আমার কিছুই নেই, আমার ভিটামাটি বলতেও কিছু নেই। যা দেখতেছেন এই সবই করুণাময় আল্লাহ পাকের। আর সামান্য একটু জায়গা, সেই জায়গাটুকু কোনোরকম একটু মাথা গোজার ঠাঁই নিয়ে এই থাকি, এই বাঁশঝাড়, এখানেই এই প্রকৃতির সাথেই আমার বসবাস, এই প্রকৃতির সাথে মিশে থাকি। আর আমি তো এমন বড় কোনো বাউল বা শিল্পী কিছু নই, বাউল মোনা মানুষ, গান ভালো লাগে, ছোটোবেলা থেকে গান ভালোবাসে। আমার বাবা ছিলেন এই অঞ্চলে, এত দূর অঞ্চলের বাউল গানের স্রষ্টা বলা যায়, যার নাম শুনলে মানুষ সবাই চেনে, বেলাল পাগলা। এই এলাকাতে তরিকার কর্মকাণ্ড, যেমন আমাদের তরিকা চিশতিয়া, হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতির একজন অন্যতম খাদেম ছিলেন আমার বাবা। আজকে প্রায় 2.5 বছর আগে তিনি বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ যেন তাকে স্বর্গবাসী করেন। আমাদের পীর মুর্শিদ হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি, যিনি কুমিল্লা পীর কাশিমপুরে তার রওজা শরীফ, তার দরবার শরীফ, আমার বাবার থেকে আমার এইটুকু পাওয়া আর কি। এখান থেকে আমার এইটুকু অভিজ্ঞতা, কিন্তু এমন কিছু করতে পারিনি যে
বড় কিছু সঙ্গীত নিয়ে করা। তবে ভালোবাসি, এই ভালোবাসার কারণে ধরে আসি। যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ডাকেন, হয়তো 2টা গান বাজনা করি, যতটুকু এইটুকুতেই নিয়ে এখন বসে আছি। পেশাগতভাবে আমার এমন কোনো কর্ম নাই। বর্তমানে আমি একটা দুর্ঘটনার কবলে পড়ে এই যে হাত ভেঙে আজকে প্রায় 7 মাস ধরে শুধু এখানেই বসে থাকি আর এই প্রকৃতির সাথে গল্প করি। আচ্ছা সবুজ ভাই, আপনি হচ্ছে কতদিন ধরে এগুলো গান নিজে লেখেন? একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন আমরা খুশি হতাম। যে আপনি কতদিন ধরে এগুলো গান লেখেন, মানে নিজের লেখা যেগুলো গান। আর আপনার মুখ থেকে শুনলাম যে আপনি আরও গান লিখে রাখছেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে গানগুলো রেকর্ড করতে পারতেছেন না। তো আপনার একটি গান ভাইরাল হয়েছে অলরেডি, আপনার নিজের লেখা। তো আপনি কতদিন ধরে নিজের লেখা এগুলা গান করেন, মানে নিজে লেখেন? একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমার যখন 13 বছর বয়সের মতো, তখন থেকে আমার একটু একটু করে গান লেখার উপরে ঝুঁকি ছিল। যাই হোক, তখন থেকে আমি নিজে নিজে লিখি আর গোপন করে রাখি। অন্য কাউকে বললে কি যেন কি মনে করে। এমন করতে করতে প্রায় 350 গান আমার জমা হয়ে যায়। যাই হোক, এক সময় হঠাৎ করে আমি দেখলাম যে আমার সেই গানের যে পাণ্ডুলিপিগুলো ছিল হঠাৎ করে নাই, ঘর থেকেই নাই। তখন আমার এমন একটা অবস্থা হয়ে গেল যে আমি খুব একটা টেনশনে পড়ে গেলাম যে গানগুলো কি হলো। আজ পর্যন্ত এই গানগুলোর আমি কোনো খুঁজই পাইনি। তারপর থেকে চিন্তা করলাম যে হারাইছে যখন আরও চেষ্টা করে দেখি না কেন। তারপর থেকে আবারও টুকিটাকি লিখতে প্রায় এখনও 200-250-300 গানের মতো হবে আর কি। এর মধ্যে বিভিন্ন ধরনের গান আছে। মানে এগুলো সব আপনার লেখা গান? হ্যাঁ, আমার লেখা, আমার নিজেরই লেখা। জানি না সেই গানগুলো কতটা কৃতকার্য হবে। আমার মনে ভাব যেভাবে আসছে, আবেগ, সেভাবে আমি লিখছি। তোর মধ্যে থেকে যে গানটি জানানো হলো, বলা হলো আর কি, এই গানটিও ছিল। আরও কিছু গান আছে। আশা করি সে গানগুলা, অনেক গানই ভালো লাগবে সকলের, এটা আশা করতেছি। কিন্তু এগুলা গানে তো অনেক খরচা, তারা স্টুডিওতে রেকর্ড যারা করে এরাই নেই। তো সে আর্থিক অবস্থা কি এখন আপনার আছে? না, সেই ধরনের কোনো আর্থিক অবস্থা বা যে এই বিষয়ে যেটা ব্যয় হবে, এই ধরনের সাধ্য সামর্থ্য আমার নেই। যার কারণে এটা এভাবেই আছে। শুধু মনে যখন চাই লিখে রাখি। ছোটবেলায় আমি যখন গান লিখতাম তখন বাবা মা তারা অনেক সময় হয়তো লেখালেখি দেখলে অনেক সময় একটু কথা বলতেন যে তুমি এগুলো কি করো। এমনও সময় এমনও কথা আসছে, আমার বাবা হাসতে হাসতেও বলছিলেন তুমি কি নজরুল? তা আমি তখন লজ্জা পাইতাম। যার কারণে গান যে লেখেন আপনি, এই জন্য আপনার বাবা বলতো হ্যাঁ তুমি কি নজরুল, যে তুমি এই কবিতা লিখতেছো বা কি করতেছো। তা আমি একদিন একটা গান লিখলাম। লেখার পরে সেই গানটা ঈশ্বরবাদ আর কি। যাই হোক, সেই গানটা লেখার পরে আমি যখন গানগুলা এই ভালো করে দেখাশোনা করতেছিলাম, হঠাৎ করে একজন শিক্ষিত লোক, আমার বড় ভাই, উনি দেখে ফেলেন। দেখার পরে আমার হাত থেকে নিয়ে দেখতে নিয়ে আমার বাবাকে যখন গানটা পড়ে শুনাইছিলেন, তখন আমার বাবা, তার চোখে পানি পড়তেছিল। মানে গানের কথাগুলো যেগুলো লিখছেন এগুলা দেখেই? হ্যাঁ, তখন থেকে আর কিছু বলে না, বলে ঠিক আছে, ওর যা মনের আবেগ কি করে করুক।
এমন সময় গেছে যে আগের দিনে যখন বিদ্যুৎ ছিল না তখন হ্যারিকেন অথবা ল্যাম্পও বলা হয়, ছোট মানুষ এই 14, 15, 16 বছর বয়স বাইরে কোথাও ঘুরে আসার পরে একটু রাত হয়ে গেলে চুপি চুপি এসে ঘরে শুইতে হয়। তাছাড়া বলতে এত রাত কোথায় থাকো, কি করো। এই শোয়ার পরে দেখা যায় যে আমার কাছে এই বাতি জ্বালানোর মতো ম্যাচ নাই। হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে একটা গানের কথা চলে আসলো মনের মধ্যে। এখন আমি অন্ধকারে লিখবো কোথায়, কি করব, যদি ঘুম থেকে ওঠার পরে আর স্মরণ না থাকে, তখন কি করি করতে করতে আমাদের মাটির দেয়াল, তো এই মাটির দেয়ালটা সাদা। তখন আমি অন্ধকারে উঠে দাঁড়াই এবং হাত উপরে উঠাই, যতদূর উপরে ওঠে। বাম হাতটা উপরে দিয়া, মানে এই বাম হাতের যে সাহায্যে লেখা শুরু করি অন্ধকারে লিখতে ওই পরের লাইন আবার এই 4 আঙ্গুল নিচে হাত রাখি, এই হাত সোজা করে আবার লিখি 1 লাইন, আবার নিচে হাত রাখি, আবার 1 লাইন লিখি। এভাবে লিখতে পুরা গানটা পুরা দেয়ালে লেখা শেষ হয়ে যায়। পরের দিন লেখা শেষ হয় দেয়ালে। হ্যাঁ, অন্ধকারেই। আবার মনে ভাবি যে কোন লেখার মধ্যে আবার কোন লাইন চলে গেল, আবার বুঝতে পারবো কি না। তখন তারপরে মনে হয় যে সেটা সমাধান করা সম্ভব হতেই পারে। তারপরে আমি, এছাড়া আমার ঘুম আসতো না। আমি এটা করার পরে তখন আমার স্বস্তি আসতো, তখন আস্তে আস্তে ঘুম আসতাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই দিকে দেখি, ওই দেওয়ালের দিকে দেখি যে না, কোনো লাইনের ভিতরে যায় নাই। আমি খুব খুশি। তখন আবার খাতায় নোট করতাম। আর আমার মা ওই ঘরে গেলেই ওই দেয়ালের অবস্থা দেখে বকা দেয় যে এগুলা কী করে রাখছ। এই বকা খাইতে ওটা আবার ওই লেপ দিয়া সুন্দর করে আবার পরিষ্কার করে, আবার যখন মনে হয় আবার এই কাজ করি, এই বকা খাই আর এই দেয়ালে লিখি। এরকম করতে যাই হোক কিছুদিন চলে যায়। তারপরে আর এই সমস্যাটা হয় নাই, বিদ্যুৎ আসলো। আর তখন সংসারে তখন তো লাইটেই হয়। আধুনিক ধরনের বেশ কিছু গান আছে যা অনেক বড় কি গান মানে লেখেন? আমার তো বিশেষ করে যে বাউল গান, বাউল ধাঁচের যে গানগুলো, এই ধরনের গানগুলো লিখি। ফোক গান, যেটা পল্লী গান আর কি, এই ধরনের গান। এবং বিশেষ করে কিছু গান আছে আমার আধুনিক ধরনের আর কি। তো সবুজ ভাই, এখন তো জানেনই যে এখনকার ইয়ং পোলাপান, এখন তো যে ব্যর্থ মানে স্যাড গান এগুলা বেশি চলে। তো এগুলা গান কি আপনার মানে লেখার মধ্যে কি পড়ে? হ্যাঁ, পড়তেই পারে, কিন্তু আমার নিজের সব গান গাইতে গেলে একটু বয়সের তাগিদে আমাকে কেমন একটু ইতস্ত লাগে আর কি। তারপরেও অনেক জায়গায় অনুরোধ করে, কিন্তু আমাকে আসলে সমস্যা মনে হয় এই সব গান করা আর কি। কিন্তু লেখা আছে ইয়ং জেনারেশনের জন্য, এই ধরনের কিছু গান লেখা আছে। তো সবুজ ভাই, আপনার যেগুলো গান লেখা আছে এখনো কোনো স্টুডিওতে রেকর্ড হয়নি, তো আমাদেরকে একটু যদি শোনাতেন আমার দর্শকদেরকে। একটা গান রেকর্ড হয়েছে, কিন্তু এখনো সেই গানটা রিলিজ করা হয়নি। এই গানটা আশা করি ভালো লাগবে। এটাও একটা বাউল বা আধ্যাত্মিক ধরনের গান, যে গানটার শিরোনাম হচ্ছে একদমের ভরসা নাই। এই গানটা ভালো লাগবে আশা করি। একটু যদি আমাদেরকে শোনাতেন যে আপনার মুখ থেকে। ঠিক আছে। কারো একদমের ভরসা নাই রে, কারো একদমের ভরসা নাই রে, মিছে করি অহংকার, রঙ্গমঞ্চ অভিনয় ভাই এই ভবের বাজার।
আরে রঙ্গমঞ্চ অভিনয় ভাই এই ভবের বাজার। মাটির গড়া পুতুল ভবে পাঠায় মানুষ বেশে, এর ভেতরে সেই কারিগর নিজে আছে বসে, ও ভাই নিজে আছে বসে। তারে চিনতে পারলে ধরতে পারলে, তারে চিনতে পারলে ধরতে পারলে সে মানুষ হবে সত্যিকার। রঙ্গমঞ্চ অভিনয় ভাই এই ভবের বাজার। আরে রঙ্গমঞ্চ অভিনয় ভাই এই ভবের বাজার। ধন্যবাদ। আমি নতুন গানের যে যে নতুন গানগুলো আমি এভাবে বলতে একটু ভয় পাই, কারণ এই যুগটা মনে হয় একটু মডার্ন ডিজিটাল যুগ যেটাকে বলে। গান আবার অনেক সময় দেখা যায় যে একজনের গান আরেকজনে চুরি করে, হ্যাঁ ওটা মানে অন্যের নামে করে দেয়, এরকমও অনেক এটা পাওয়া যায় আর কি। এটা করা ঠিক না। আমি অনুরোধ করব, যার গান যার সৃষ্টি তার নামে প্রচার করা উচিত। এখানে যদি কেউ কৃপণতা করে আর কেউ অসৎভাবে যদি এরকম করে, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে তাকে একাল পরকালের জন্য দায়ী থাকতে হবে। হ্যাঁ তার পারমিশন নিতে হবে। হ্যাঁ তার পারমিশন নিতে পারে, তার পারমিশন থাকলে সমস্যা নেই, তবে তার নামে গানটা চালানো উচিত। কভার গান হলেও কিন্তু তার নামে গানটা চালানো উচিত, এটা আমরা সবাই জানি। যে একজন গান করলো, এটা ভাইরাল হলো, কিন্তু দ্বিতীয়ত আরেকজন গান করলো, কভার গান করে ফেললো, এটাকে কভার সং বলে। তো এই কভার সং তার থেকে অনুমতিটা নেওয়া আমার পক্ষে এটা বেটার, যে তার থেকে অনুমতিটা নিলে ভালো হয়। তো সবুজ ভাই, আপনি এখন আমাদেরকে আপনার লেখা আর একটা কি গান শোনাবেন? অন্তরা গিয়ে শুনেন নাকি? আমার আরও কিছু গান আছে, যেরকম বিচ্ছেদ টাইপের গান আছে, বিচ্ছেদ ধরনের আর কি। হ্যাঁ বিচ্ছেদ গান একটু গিয়ে যদি শোনাতেন আমাদেরকে। বন্ধুরা, এখন যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি বাউল শিল্পী কাঙ্গাল সবুজ আশিকের জরাজীর্ণ একটি কুঠির। এখানেই তিনি বসবাস করেন। তো একটু ভিডিওর মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই জরাজীর্ণ কুঠিরেই সে পরিবার নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা বাউল সবুজ আশিকের তার বাবা বেলাল পাগলা নামে পরিচিত। তার খবর বাড়িতেই তাকে সমাধি করে। এই জরাজীর্ণ কুঠিরেই এই সবুজ ভাই থাকেন। তো সবুজ ভাই, আমাদেরকে একটা গান শোনান না, একটা বিচ্ছেদ গান শোনার খুব একটা ইচ্ছে ছিল আপনার লেখা। তো একটু যদি অন্তরা আমাদেরকে গিয়ে শোনাতেন খুব খুশি হতাম। গান আমার লেখা, সুর হয়তো মিশ্র বা চেনা সুর হতে পারে, জানি না কতটা ভালো লাগবে, তবে চেষ্টা করতেছি। ওরে দিনে দিনে বুকের ভেতর বাড়ছে প্রেমের জ্বালা তোর, এত ভালো বাইসা কেন পাইলাম না তোর মন দরদি রে, এত ভালো বাইসা কেন পাইলাম না তোর মন। কথা ছিল প্রথম হয়ে দেখা, আমায় ছেড়ে একটা দিনও থাকবে না একা। কথা ছিল
প্রথম হয়ে দেখায়া আমায় ছেড়ে একটা দিনও থাকবে না একা। তোমার ওই কথাটা বিশ্বাস করে বুকে রাখছি সংরক্ষণ, ওই কথাটাই বিশ্বাস করে বুকে রাখছি সংরক্ষণ। এত ভালোবাসা কেন পাইলাম না তোর মন দরদি রে, এত ভালোবাসা কেন পাইলাম না তোর মন। আরে দিনে দিনে বুকের ভেতর বাড়ছে প্রেমের জ্বালাতন, হারে দিনে দিনে বুকের ভেতর বাড়ছে প্রেমের জ্বালাতন। এত ভালোবাসা কেন পাইলাম না তোর মন দরদি রে, এত ভালোবাসা কেন পাইলাম না তোর মন। ধন্যবাদ সবুজ ভাইকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো সবুজ ভাই এর জন্য সবাই দোয়া করবেন। আর সবুজ ভাই আর্থিকভাবে সেরকম কোনো ইয়া না, তো আর্থিকতার কারণেই সবুজ ভাই আজকে সামনে এগোতে মানে সমস্যা হচ্ছে। তো যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো ব্যক্তির মনে হয় যে তাকে সাহায্য সহযোগিতা আর্থিক দিয়ে করে তাকে গান স্টুডিওতে গান রেকর্ড করানোর জন্য, তাহলে সে খুব উপকৃত হতো এবং তার প্রতি সে চিরকৃতজ্ঞ থাকতো। তার অনেক গান লেখা আছে, তার অনেক গান লেখা আছে। একটু আগে তো শুনলেন তার কতগুলো গান লেখা আছে, কিন্তু আর্থিকতার কারণে সে গান রেকর্ড করতে পারতেছে না। তো যদি সবুজ ভাইয়ের গান ভালো লেগে থাকে, আমার এই পেজ বিডি ব্লগ রুবেল, আমার ফেসবুক পেজ, এটা চ্যানেলের নাম আমার বিডি ব্লগ রুবেল, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো যদি সবুজ ভাইকে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই। তো সবুজ ভাই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অনেক দূর থেকে এসেছি শুধু আপনার গান ভাইরাল হওয়ার কারণে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, যে দর্শকদেরকে শোনানোর জন্য। তো সবুজ ভাই, তো আপনার শেষে কিছু বলার আছে? বলার থাকতেই পারে, আশা মানুষের তো আশা নিয়েই বাঁচে, কিন্তু আমি মনে করি আমি ছোট মানুষ, আমার দিকে কারো চোখ পড়বে কি না এটা আমার সন্দেহ। তবু যদি সন্ধান করে এই ছায়ের মধ্যে কিছু থেকে থাকে আপনারা খুঁজে তা নিতে পারেন। এর জন্য আমার দরজা আপনাদের জন্য সারা জীবন যতদিন বাঁচবো ততদিন খোলা থাকবে, এখানে আমার কোনো কৃপণতা থাকবে না। তো সবুজ ভাই আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, তো আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি বলতেন, আপনার ফোন নাম্বার যদি বলতেন, তাহলে অনেকে ফোন নাম্বার করে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারতো। তো আপনার ফোন নাম্বার যদি একটু আমাদের বলতেন। অবশ্যই 01743312001। এটা আপনার পার্সোনাল নাম্বার? হ্যাঁ, আমার পার্সোনাল নাম্বার। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সর্বপ্রকার ব্লগস ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।